2022 সালে পাকিস্তানে ইমরান খানের শাসনামলের অবসান হয়। গুঞ্জন আছে ইমরান খানের সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। তবে তার পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল পাকিস্তান সেনাবাহিনী। 2022 সালে ইমরান খান ক্ষমতাচ্যুত হলে তার বিরুদ্ধে শত শত মামলা করা হয়। 2023 সালের 9 মে দুর্নীতির এক মামলায় তাকে গ্রেফতার করা হয়। দেশটির জনগণ ইমরান খানকে একজন সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে ভরসা করত, আর তার গ্রেফতারের পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণ ফেটে পড়ে। তার মুক্তির দাবিতে অনেকবার মিছিল করেছিল পাকিস্তানের জনগণ। তবে আইনশৃঙ্খলা বাহিনীর গণগ্রেফতার বা বাধার মুখে আন্দোলন থেমে যায়। গত 24 নভেম্বর থেকেই ইমরান খানের পিটিআই দলের সমর্থকরা তার মুক্তির জন্য রাস্তায় নেমে এসেছে। সেই সাথে রাজধানী ইসলামাবাদ সহ করাচির বিভিন্ন জায়গায় পাকিস্তানের সাধারণ জনগণ বিক্ষোভ মিছিল করেছে। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা তলানিতে। এমতো অবস্থায় দেশটির সরকার নিয়েছে IMF এর কাছ থেকে মোটা অঙ্কের ঋণ। 26 নভেম্বর মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তায় বিক্ষোভ মিছিল করে তেহরিকে ইনসাফ পিটিআই এর কর্মীরা। তবে কর্মীদের সঙ্গে পুলিশের মধ্যকার কথার উত্তাপ ছড়ালে পিটিআই কর্মী ও পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতি। দেশটির বিভিন্ন জায়গায় চলছে সংঘর্ষ ও হানাহানি, যার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়ে উঠেছে অস্বাভাবিক। পাকিস্তান পুলিশ জানিয়েছে সংঘর্ষে তাদের রেঞ্জার্স বাহিনীর 4 জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে করাচি শ্রীনগর হাইওয়েতে মোতায়েন 4 রেঞ্জার্সের জওয়ানকে দ্রুতগামীর একটি গাড়ি চাপা দেয়। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীদের হামলায় এই 4 জনের মৃত্যু হয়েছে। তবে পিটিআই এর বিক্ষোভকারী সদস্যরা জানিয়েছে এ ধরনের হত্যার সাথে তারা কোনোভাবে জড়িত নয়। তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে পুলিশ। এদিকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে 24 তারিখ থেকে এখন পর্যন্ত বিক্ষোভে 2 জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে বহু পুলিশ সদস্য এবং সেনা সদস্য। অন্যদিকে পিটিআই এর বহু নেতাকর্মীকে আহত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পিটিআই এর নেতারা দাবি করেছে তাদের প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ, সরকার চাইছে একে সহিংসতায় রূপ দিতে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু পিটিআই কর্মী আহত হয়েছে বলে তাদের অভিযোগ। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।